আসসালামু আলাইকুম। আমি নাজমা পুতুল কুমিল্লা থেকে বলছি। চুজ কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। তো আজকে আমি এখানে ব্রয়লার চিকেন রান্না করব, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই কিন্তু ব্রয়লার চিকেনটা গন্ধ করে বা এই জন্য খেতে চান না। তো আমি যেভাবে রান্নাটা করব এভাবে করে যদি রান্না করেন তাহলে কিন্তু ব্রয়লার চিকেনের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা থাকে না। আর এই চিকেনটা আমি ঘরে থাকা মশলা দিয়ে রান্নাটা করব। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে রান্না করে যে ব্রয়লার চিকেন এতটা টেস্টি হয়, আপনারা রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। তাই আমি অনুরোধ করব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটাই ফলো করে এই ব্রয়লার চিকেনটা রান্না করবেন। এতদিন যারা ব্রয়লার চিকেন থেকে গন্ধ আসে সেই ভয়ে ব্রয়লার চিকেন খাননি, তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবেন। তো এখানে আমি প্রায় 1 কেজি থেকে কিছুটা বেশি হবে মুরগির মাংস নিয়ে নিলাম। আর এখানে আমি যে মশলাপাতি দিয়ে মুরগির মাংসটা রান্না করব, 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস রান্না করা যাবে, 1 কেজি পরিমাণ মুরগির মাংস রান্না করা যাবে এই পরিমাণে মশলা দিয়ে। আর মুরগির মাংসটাকে আমি এখানে রেগুলার কাটের চাইতে একটু বড় বড় পিস করে কেটে নিছি। কেটে খুব ভালোভাবে ধুয়ে তারপর একটা খাঁচির মধ্যে রেখে পানিটা ভালোভাবে জড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মুরগির পিসগুলিকে আরও ছোট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মানে মাংসটাকে ভাজার জন্য যতটুকু লবণ লাগবে ততটুকু লবণই আমি দিয়ে দিলাম। তো প্রথমে কিন্তু আমরা মাংসটাকে ম্যারিনেট করে ভেজে নিব। তো লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তো যারা সরিষার তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু সয়াবিন তেলও রান্নাটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিলাম লেবুর রস। তো আমার ফ্রিজে লেবুর রস আমি এরকম বরফ করে কিউব করে রাখছি, তো সেইখান থেকে একটা কিউব দিয়ে দিলাম। তো এই লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু ব্রয়লার চিকেন থেকে আর কোনো গন্ধ করবে না। আপনারা যদি ফ্রেশ লেবুর রস ব্যবহার করেন তাহলে মাঝারি সাইজের একটা লেবু মাঝখান থেকে কেটে হাফ লেবুর রস এখানে মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেবেন। মাংসটাকে মেখে একটা ঢাকনা দিয়ে একপাশে রেখে দিবেন 20 মিনিটের জন্য, যদি হাতে সময় থাকে। আর হাতে সময় না থাকলে সাথে সাথেই রান্নাটা করা যাবে। তো আমি বাকি মশলাপাতিগুলি রেডি করব, এই জন্য মাংসটাকে এখন কিছুক্ষণের জন্য রেখে দিব, প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। তো মাংসগুলিকে আমি ভাজার জন্য এই যে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের চাইতে বেশি সরিষার তেল। তো তেলটা গরম হয়ে গেলে এই যে মেখে রাখা মাংসগুলি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর এই কড়াইটার মধ্যে তেল দিয়ে আমি কিন্তু তেলটাকে একদম ধোয়াটা গরম করে নিছি। এই কড়াইয়ের মধ্যে আমি রান্নাও করি, আবার মাছ মাংস সব কিছু ভাজাভুজিও করি। তো যে কড়াইতে রান্না করা হয় আবার মাছ মাংস ভাজা হয়, মাছ মাংস কিন্তু উল্টাতে চায় না, লেগে যায়, একদম খুলে খুলে আসে। তো এটা হচ্ছে একটা টিপস, মানে যেই কড়াইতে রান্না করবেন সেই কড়াইতে মাছ মাংস ভাজতে পারবেন, একটু ভাঙবে না বা লেগে যাবে না। এভাবে করে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তারপর তেলটাকে একদম ধোয়াটা গরম করে নেবেন, তাহলেই হবে। এই যে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সবগুলি মাংস একবারে দিয়ে দিছি। তো এগুলি কিন্তু আর লাগবেও না, ভাঙবেও না, এতগুলো মাংস আমি একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2বারে দিয়েও ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে আমরা যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম, তো এই মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি কিছু মশলা রেডি করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আমরা যেহেতু মুরগির মাংসের মধ্যে লবণ দিয়েছি, তো পেঁয়াজটা ভুনা করার জন্য লবণটা দিব, লবণটা বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি যে পরিমাণে মশলাগুলি ব্যবহার করলাম এইভাবেই কিন্তু মশলাগুলি ব্যবহার করবেন। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতেছি। আর এইভাবে করে মশলা গুলিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো আসে। আর এই যে আমরা কড়াইতে ভাজার জন্য মাংস দিয়েছিলাম, তো মাংসগুলিকে এখন উল্টিয়ে নিতেছি। এই যে এক পাশ ভাজা হয়ে গেছে। আর মাংস কিন্তু আমি খুব বেশি সময় ধরে ভাজবো না, ভেজে একদম শক্ত করে ফেলবো না। এক পাশ আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ভাজবো, অপর পাশ আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ভাজবো। তো সর্বমোট আমি 3 মিনিট বা 4 মিনিটের মতো ভাজবো। এর থেকে বেশি সময় যদি ভাজেন রান্না করার পর মাংসটা খেতে আর খুব একটা ভালো লাগে না, আর ভিতরে জুসিনেসও থাকে না।
আর মাংসটার ভিতরে কিন্তু মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে না। এই যে আমি উল্টিয়ে দিলাম, আরেক পাশ এরকমভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব তেলটা ঝরিয়ে। আর মশলা রেডির কথা বলেছিলাম না, এই যে এখানে আমি 4-5টা ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ আস্ত। তো এই মরিচ আর পেঁয়াজ একসাথে করে আমি ব্লেন্ড করে নিব। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু যে মশলাটা গুলিয়ে রাখছি সেইখানে আমি মরিচের গুঁড়া কিন্তু দেইনি। তো মরিচের গুঁড়া আমি দিব না, এখানে আমি আস্ত লাল মরিচ নিয়ে নিছি। এই মরিচগুলিকে আমি পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিব ব্লেন্ডারে। তো এভাবে করে যদি মরিচটা ব্লেন্ড করে দেওয়া যায় বা বাটা মরিচ দেওয়া যায় শিলপাটায় বেটে, তাহলে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম আসে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। তো এই যে মাংস আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে জড়িয়ে মাংসগুলিকে তুলে নিতেছি। এখন মাংসটা রান্না করার জন্য আমি চুলা আরেকটা প্যান বসিয়ে দিলাম। আর মুরগি মাংস ভাজার যে তেলটা ছিল এই তেলটাকে ছেঁকে এই প্যানের মধ্যে দিয়ে দিছি। তো এখন আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি চিকনও করিনি। পেঁয়াজ যদি খুব বেশি চিকন করে এই মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো পেঁয়াজের সাথে কিন্তু আমি কিছু আস্ত মশলাও দিয়ে দিছি। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, 3টার মতো তেজপাতা ছিঁড়ে, তারপর 3 টুকরো দারচিনি, 6-7টা ছোটো এলাচ, 10-12টা লবঙ্গ। তো এগুলিকে দিয়ে আমি পেঁয়াজের সাথে বেজে নিতেছি, এতে করে মশলা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। আর পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি সময় ধরে ভাজবো না, একদম বেজে ব্রাউন কালার করব না, হালকা বেজে নিলেই চলবে। এই যে পেঁয়াজগুলিকে আমি একটু নরম করে নিলাম আর কি ভেজে। তো এখন আমি দিয়ে দিতেছি 1.5 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে এই পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নিব, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা চলে যায়। আর চামচটাকে ভরে 1.5 চা চামচ রসুন বাটা দিবেন, 1 চা চামচ আদা বাটা দিবেন। আদা রসুন দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিছি। এখন আমি দিয়ে দিব আমরা যে মরিচ আর পেঁয়াজ পেস্ট করে রাখছিলাম, এই মরিচ আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তো মরিচটা এখানে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিবেন। তবে এই মুরগি মাংসের তরকারিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি 1 মিনিটের মতো আবারও ভেজে নিলাম, এতে করে মরিচেরও যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা চলে যায়। তো এখন মশলাটা কষানোর জন্য আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম, না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো মশলাটা যদি পুড়ে যায় তরকারির যে টেস্টের কথা আমি বলতেছি এই টেস্ট কিন্তু আর আসবে না, তখন মাংস থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। আর সেই সাথে কিন্তু আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এই গুলানো মশলাটাও দিয়ে দিছি। আর আমার কাছে হলুদটা একটু কম মনে হচ্ছে, এজন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো কোনো সমস্যা নেই, এখন এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলাটাকে কষাতে কষাতে তেলটা কেমন বুদবুদ করে উপরে চলে আসছে। তো মশলা কষানোর ধরন দেখেই কিন্তু বোঝা যায় তরকারিটা কতটা টেস্টি হবে। এই যে এভাবে করে বুদবুদ করছে। তো মশলাটাকে কিন্তু এভাবে করে খুব ভালোভাবে কষিয়ে নেবেন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে। আর এখানে আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা কিন্তু অবশ্যই অবশ্যই দিবেন, চিনিটা না দিলে আমরা যে লেবুর রসটা ব্যবহার করেছিলাম মাংসটা ম্যারিনেট করার সময় তার জন্যই কিন্তু এই 1/2 চা চামচ চিনি দিলাম। আর এই চিনিটা কিন্তু মাংসটা মিষ্টি মিষ্টি লাগবে না, একদম আপনি বুঝতেই পারবেন না যে এখানে 1/2 চা চামচ চিনি দেওয়া হয়েছে। এটা ব্যালেন্স হয়ে যাবে, টকটা ব্যালেন্স হয়ে যায় এই চিনিটা দেওয়ার কারণে। তো এখন মাংসটাকে নেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিতেছি এই মশলার সাথে। আর এই মুহূর্তে যারা আমার এই রেসিপির ভিডিওটা দেখতেছেন প্লিজ 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 একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি মাংসটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম এই মশলার সাথে। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এই যে লেবুর রস ব্যবহার করে আমরা ম্যারিনেট করে রাখছি মাংসটা কিন্তু এখনই খুলে খুলে আসতেছে। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব।
এই যে আমি ঝোলের জন্য কিন্তু খুব বেশি পরিমাণে পানি দিইনি, মাংসটা ডুবে আছে আবার একটু ভেসে আছে, এরকমভাবে পানিটা দিছি। তো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে আমি তরকারির মধ্যে বলক তুলে নিলাম। এই যে বলক চলে আসছে, তো এখন আমি হালকা হাতে আবারও একটু নেড়ে দিব। আর এখনই দেখুন তরকারির মধ্যে মাশাআল্লাহ করে কত সুন্দর কালার চলে আসছে। তো পুরোপুরি রান্না হওয়ার পর কিন্তু একদম তেল তেল চলে আসবে উপরে আর কালারটা একদম লাল হয়ে যাবে। তো চুলার আঁচটাকে আমি এখন মিডিয়ামে করে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব। এরই মাঝে আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে ধোয়া ওঠা গরমটা থেকে একটু ঠান্ডা করে নিছি। তো এই যে উপরে তেল চলে আসছে আর কালারটা তো দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় আর মজার হয়েছে। তো আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার হলো অন্তত ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। তো ইনশাল্লাহ আমি নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।